আমি তোমাকে কলকাতায় পাঠিয়েছিলাম যাতে তুমি তোমার নিজের ক্যারিয়ারটাকে তৈরি করতে পারো, আর তুমি সামান্য একটা মাঝের মেয়ের জন্য তুমি তোমার নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছ। তুমি এটা ভেবো না যে আমি তোমাকে ওই মেয়ের সঙ্গে বিয়ে দেবো। তুমি যত তাড়াতাড়ি পারো ওই মেয়েটাকে ভুলে যাওয়ার চেষ্টা করো, নইলে ওই পরিবারের কেউ বেঁচে থাকবে না, কেউ না। অল্প দিনই তোমার বিয়ে, এই কটা দিন বাড়ির বাইরে বেরিয়েও না। মিষ্টি, রাহুল বাড়ি এসেছে, কিন্তু ওকে নদীর ধারে একটা মেয়ের সঙ্গে বসে থাকতে দেখলাম। কি? হ্যাঁ। আমরা খুব অল্প দিনের মধ্যে বিয়ে করতে চলেছি, আমাদের ছোট্ট একটা সংসার হবে, আমরা খুব হ্যাপি থাকবো। পিঙ্কি, তুই এখানে কি করছিস? একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি করতে আসে জানিস না নাকি? রাহুল, ও এসব কি বলছে? ও ঠিকই বলছে, আর অল্প দিনের মধ্যেই আমাদের বিয়ে হতে চলেছে। তাহলে আমি তুই কি করে ভাবলি যে আমি তোকে বিয়ে করব? আমি কি আর তুই কে একবার ভেবে দেখেছি? সামান্য একটা মাঝির মেয়ে আর আমি তোকে বিয়ে করব? যা এখান থেকে। ওই এই ভিখিরিগুলোকে এখানে কে ঢুকতে দিল? ওদের জন্য তো বাইরে জায়গা করা আছে। চল যা, বাইরে যা। এই চল। দাঁড়া, তুই এখানে কি করতে এসেছিস? তোকে বিয়ের সাথে একটিবার দেখতে এসেছিলাম। কি লাভ? তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। লাভ ক্ষতি কি জানি না, তবে তোকে দেখার জন্য মনটা ছটফট করছিল, তাই চলে এসেছি। দেখা হয়েছে? মিষ্টি, কি ব্যাপার? কি হয়েছে বল। রাহুল মারা গেছে। ও মারা গেছে তো আমি কি করব? ও তো একটা